আজ সকাল 11টা নাগাদ নিউ ফারাক্কা স্টেশনে উপস্থিত হন সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে স্টেশনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি নিয়ে তারা স্টেশন ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা স্টেশন ম্যানেজারকে একটি চিঠি প্রদান করেছেন। সেই চিঠিতে উল্লেখ রয়েছে, খুব শীঘ্রই তারা মালদা ডিভিশনের ডিআরএম এর সঙ্গে সরাসরি দেখা করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। সাক্ষাতের সময় সংগঠনের সদস্যরা ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা নিয়ে ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্টেশন ঘুরে পরিদর্শন করেন। তাদের দাবি, প্রতিদিন অসংখ্য যাত্রী রেললাইন পারাপারের সময় জীবন ঝুঁকির মধ্যে পড়ছেন, তাই অবিলম্বে ফুটওভার ব্রিজের ব্যবস্থা করাটা জরুরি। স্টেশন ম্যানেজারের সঙ্গে আলোচনা শেষে সংগঠনের প্রতিনিধিরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তারা ডিআরএম এর সঙ্গে বৈঠক করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবেন এবং এই বিষয়টি শেষ পর্যন্ত সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এ বিষয়ে ফারাক্কা স্টেশন ম্যানেজার জানান, খুব শীঘ্রই ফুটওভার ব্রিজের কাজ শুরু হবে। বর্তমানে বর্ষার কারণে কাজের গতি কিছুটা ধীর হয়েছে, তবে আগামী 6 মাসের মধ্যে নির্মাণ কার্যক্রম দ্রুত শুরু হবে বলে তিনি আশ্বাস দেন। फरक्का में ये स्टेशन में फुट ओवर नहीं है बहुत दिन से। आप लोग आज डेपुटेशन दिया है स्टेशन मैनेजर को, क्या बोलिएगा? देखिए, हम लोग को अभी स्टेशन प्रबंधक से मुलाकात किए हैं। उनको हम कहे हैं कि फरक्का स्टेशन जो है खास करके मालदा लाइन से जो है जुड़ा हुआ है, और ये केवल फरक्का की सवाल नहीं है। अगर आप देखेंगे, सटा हुआ जो ज़िला है झारखंड का साहेबगंज जिला, जिसका लगभग 20 लाख से ज़्यादा पॉपुलेशन है, वहाँ के लोग एक्सीडेंटल केस में, बीमार में, किसी भी तरह का अगर मामला होता, लोग बीमार होते तो उनको फरक्का आकर के फिर यहाँ से मालदा जाना पड़ता है। और स्थिति यहाँ पे ये है कि ट्रेन जो आती है तो मान लीजिए अब ट्रेन पे चढ़ने के लिए या दूसरे प्लेटफॉर्म पे जाने के लिए लंबा दूरी तय करना पड़ता है। बीमार लोगों के लिए, वृद्ध लोगों के लिए बहुत हम लोग को असुविधा होती है। इसके लिए हम लोगों ने स्टेशन मास्टर साहब से मिला है। हम लोगों ने तय किया 20 तारीख को डीआरएम साहब से मिलेंगे। आपका साहेबगंज से लेकर के फरक्का तक के जो भी स्टेशन का समस्या है उसको हम लोग उनको जो है अवगत कराएंगे। उसमें खास करके फरक्का रेलवे स्टेशन का विशेष मुद्दा है जो आपका सनम जी बताएंगे, जो ट्रस्ट के चेयरमैन अध्यक्ष। तो ফুট ওভার ব্রিজ না থাকায় সাধারণ যাত্রীরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন নিউ ফারাক্কা স্টেশনে? এটা নিউ ফারাক্কা জাংশন একটা অনেক বড় স্টেশন আমাদের ফারাক্কার মধ্যে। এখানে ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে এবং ফারাক্কা এলাকার লোকাল যতটা লোক সব এখান থেকে মালদা যায় আমাদের হসপিটাল ট্রিটমেন্ট করাতে। কত বয়স্ক লোক এবং গর্ভিত মহিলাদের জন্য অনেক অসুবিধা হয়। একটাই ফুট ওভার ব্রিজ আছে, যাতে এন্ট্রি গেট থেকে অনেকটা দূরত্ব যেয়ে আবার ওভারব্রিজে চেপে আবার নেমে আবার ট্রেন ধরা অনেক মুশকিল। এবং রেল লাইন, অনেক কাউকে আমি দেখি রেল লাইন ক্রস করে যায়, এটা তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো টাইমে। তাই আমরা আজকে এসেছিলাম একটা স্টেশন মাস্টারকে চিঠি দেওয়ার জন্য, যেন আমাদেরকে ডিআরএম স্যারের সঙ্গে দেখা করার একটা সুযোগ দেন বা অ্যাপয়েন্টমেন্ট বলে, ওটাই আমরা করতে চাইছিলাম। আর এই সমস্যা সমাধানের জন্য রেল কর্তৃপক্ষের কাছে আপনাদের মূল দাবি কী ছিল আজকে? ফুট ওভার ব্রিজ, যেটা এন্ট্রি গেটের সামনে একটা ফুট ওভার ব্রিজ বানানো হোক। ও আমাদেরকে স্টেশন মাস্টার বললেন কি 6 মাসের মধ্যে আমি কাজটা স্টার্ট করে দিব। তো মনে হচ্ছে না যে কি 6 মাসের মধ্যে হবে। আর একটা স্টেশন মাস্টারকে আমরা দাবি করেছিলাম কি আমাদেরকে ডিআরএম এর সঙ্গে কন্ট্যাক্ট করার। তো আমরা একটা ডেট দিয়েছি 20 তারিখে, 20 আগস্টের মধ্যে আমাদেরকে ডিআরএম স্যারের সঙ্গে বসাবেন। দেখা যাক উনি কী বলে। আজকের এই ডেপুটেশনের মাধ্যমে যাত্রীদের জন্য আপনারা কি বার্তা পৌঁছে দিতে চান? যাত্রীদেরকে এতটাই বলতে চাই যেন জীবনে ঝুঁকি রেখে নিয়ে এই পার না ও পার হয়। আবার আমরা যাত্রীদেরকে এটাই বোঝাতে চাই যে সুস্থভাবে ওভারব্রিজ পার করে যেন ওই পার যায়, বা 3 নম্বর প্ল্যাটফর্ম বা 4 নম্বর প্ল্যাটফর্ম। এটা কোন স্টেশনে দিলেন আজকে? এটা নিউ ফারাক্কা জাংশন স্টেশন। কোন সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যম থেকে দিলাম। আপনার শুভ নাম? আমার নাম সানাম শেখ, আমি সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের